হাতটা একদম খালি খালি, কি যে করব কিছুই ভাল লাগতেছে না। যাই, গুল মেরে মার কাছ থেকে টিউশনের টাকাটা আবাসে এনে আগে একবার দেশে, তাতে কি আছে, মার কাছ থেকে গুল মেরে টাকা নেবো, পুষ্পা টুসে কি মজা। যাই যাই, কতবেলা নিয়ে ঘর সারা জমা জ্বলে মার। হ্যাঁ, এত ঠান্ডা পড়িছে, এত বড় ধাড়ি মেয়ে রয়েছে ঘরে, একবার তো বলতে পারে, মা আমি তোমার দুটো বাসন মেজে দেয়, এই ঠান্ডা এই শীতিতে তোমার আর এই জলে হাত দিতে হবে না। বলবে না আমার পেটের শত্রু, কি ওখানে যেটা জন্ম দিলাম আমি ভগবানই জানে। সর্বসময় মা এটা চাই, মা ওটা চাই, মা আজ 10টা টাকা দাও খাবার খাবো, মা আজ আজ 500 টাকা দাও ঠোঁট পালিশ কিনবো, নখ পালিশ কিনবো। আরে আমাগো সময় ওসব ছিল না, আমরা একটু হিমানি লাগাতাম, তাতেই আমরা সুন্দরী। এখনকার মেয়ে গো কিসব ফাউন্ডেশন ফাউন্ডেশন লাগে, মুখ না চুনছুর কি দেল বুঝতে পারিনি। ও মা, মা কই গেলে? কি হয়ে গেছে? ঘরে তো কোনো কাজ করবি না, ম্যা 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 ম্যা। কি হয়েছে বল? ও মা টিউশন যাচ্ছি, টাকা দাও। এ মাসে ইংলিশ স্যারের টিউশনি তো টাকাটা দেওয়াই হলো না, স্যার আমারে বারবার করে বলতেছিল। যদি টিউশনির মানে তো আমি গত সপ্তাহে শুক্রবার দিয়ে দিছি, আমার তো স্পষ্ট মনে আছে। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি মোটেই আমার টিউশনির টাকা দাওনি, ঠিক করে ভেবে দেখো। আর নাহলে ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। তুমি এ মাসে মোটেই টিউশনি স্যারের টাকা দাওনি, ভাবে দেখো, ভাবে দেখো। এতটা ভুল আমি করবো না, এই জালিয়াতির জালিয়াতি নিশ্চয়ই কিছু করতেছে। তুই ঠিকই বলেছিস মানু, আমি না তোর মাইনেটা দেইনি এই সপ্তাহে, ইঞ্জিনিয়ারিং মাইনেটা। তোর টিউশনি ফিস তো আমি দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই কথাটাই তুই একটু দিতে বল দেখি, দেখি টাকাটা জলে যাচ্ছে কি না। একটু বল দিন দেখি, মা আমি টিউশনি যাব, আমার স্যারের ফিসটা দাও। এই কথাটাই তুই একটু ইঞ্জিরিতে বল দেখি, কেরাম ইঞ্জিরি শিখেছিস। স্পষ্টভাবে দেবানে বলে দিতে পারতে, এরকম করার কি আছে? হ্যালো, হ্যাঁ রিয়া, বলছি তুই পড়তে চলে যা রে, আমার মনে হয় এ জন্মে কোনো ইংলিশ টিউশন পড়তেই দেওয়া হবে না। আজকের আমি খুব খুশি, পড়তি থেকে আসার সময় আমার সাথে একটা ব্যাপক জিনিস হয়েছে। আমি যে কি করি, আমার আরু আমার মেলা ভালোবাসে, আমার ভালোবেসে গোলাপ ফুল দিয়েছে, আর বলেছে আমাদের ভালোবাসা এই গোলাপ ফুলের মতোই সুন্দর। আমি খুব ভালোবাসি হারুরি। হারু, তুমি তাড়াতাড়ি আমার নিয়ে চলো, আমরা তাড়াতাড়ি বিয়ে করবো। হারু অতটাও খারাপ না, আমার চকলেটও দেখ। আমি মেলা খুশি, মেলা 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 খুশি আজকে। হারু যে আমার এত মন প্রাণ দিয়ে ভালোবাসে, আমি তো কখনো ভাবতে পারিনি যে হালু আমার এত ভালোবাসবে। মা এই জায়গায় কোথা তেল, মাকে আমার সমস্ত কথা শুনে নিলে এবার আমার কি হবে? ওটা কোটা গুড়, আমি গোলাপ আর চকলেট কোন জায়গায় লোকাই? এ বাবা, এ রঘুবীর, এবার তুমি আমার পথ বলে দাও। কি করতি রে? বলো কি হয়েছে? তোর হাতে কি? হাতে আবার কি থাকবে? কিছু নেই, এই দেখো হাত পুরো খালি। ও হাত না, ডান হাত। ডান হাতে কি রাখিসি? 18 বছর এখনো হইতে পারিনি, ইট খোলে তো প্রেম প্রীতি শুরু করে দিস। বাহ 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 বাহ, তা হবি না কেন? তোর পিসিগুলো তো ওইরাম। হুম, বাবার বাড়ি তারা পাইছি তো। হ্যাঁ, মামার বাড়ি তারা পালি, এইটা মশবোতামিটা তুই করতিস নে। তোর পিসিগুলো 15 বছর হইতে পারনি, সব গেবারিয়েস প্রেম প্রীতি করে। তুইও যাবি? ওরে রক্তর দোষ বলে তো একটা জিনিস আছে নাকি? পটি গেলাম, আর পটিতে আসার সময় হারু আমাদের দেখে আর এই গোলাপাড়ি চকলেটটা ধরিয়ে দিছে। আমি ইচ্ছে করে নিয়ে নি মা, আমি নিতে পাইনি। তুই একটু সৌর কর, বুঝলি মাইয়া, তুই একটু সৌর কর। আজকে তোর বাপ বাড়ি আসুক, তোর বাপেরও পাশ রাখবো আর তোরেও পাশ রাখবো। কেন এরকম বাদ তুমি রীতি রীতি আজকে আমি ঠিক করতিস না আমরা। মা তুমি বা 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 বারণ তুতুস কেন? ও মা, মা
মা তুমি বারণ তুলবা না, আমি কিন্তু কিছু করিনি, আমি এই গোলাপ এক্ষুনি হারুডে ফিরিয়ে দিয়ে আসতেছি। মা জামা কাপড়গুলো গোছানোর নাম নি, এত বড় মেয়ে হয়ে গেছে একটা কাজ করবে না। ও আজকে 25 ডিসেম্বর কেক খাবো। এত বড় মেয়ে হইয়া তুই কেক খাবি? খাই দিয়ে কাজ নেই, পড়াশোনা করার তো নাম নেই, আবার কেক খাতে আছি, কোনো কেকটা খাবে না। ও বাবারে বলো না কেক আনতে, আজকে তো 25 ডিসেম্বর কেক খাবো। মানু আমার জ্বালাতন কন্যে, এখান তো যা। হ্যাঁ এখন তুই কেক খাবি? হ্যাঁ কেক খাওয়ার বয়স আর রয়েছে? এত বড় হয়ে গেছি কেক, বিয়ে দিলি 3 বছর মা, তুই এখন কেক খাবি? বড় এখান থেকে, কোনো কেকটা খাবে না, লাগবে না কেক। এ দেখো সে মেয়েটা কেক খাবো খাবো করে পাগল করে সেটতেছে আমার। আর তুমি কি আজকে দিনে একটু কেকটা গানলে না বাড়ির উপরে? হ্যাঁ যাও দৌড়ে যাও, তখন যাও কে গানো। এ মনুর মা। হ্যাঁ বলো। এ তোমার মেয়ের জন্য কেক আনেছি, দেখে যাও। রাখো। ভাল লাগে না আজকে একটা 25 ডিসেম্বরের দিন, সকাল থেকে কিচ্ছু নেই, কিচ্ছু না। উফ ছোটবেলায় কত মজা করতাম, বন্ধুদের সাথে পিকনিকে যেতাম, বাড়িতে সকালবেলা বাবা কেক আনতো, কেক খাতাম। আর এখন বাবা বন্ধুরা তো সবাই ফোনে তাদের বাবুসোনার সাথে চুদুর বুদুর করতে ব্যস্ত, আর বাড়িতে কেক আনার কথা বললে তুই কি এখনো যেটা আছিস যে কেক খাবি? তো জীবনটা একেবারে ছাড়কার হয়ে গেল আমার। কি রে মুখ বেজার কি রে দাঁড়িয়ে রয়েছি কেত্তি, কি আছে বলো? হ্যাঁ আমি কিন্তু এখন কোনো দোকানে যেতে পারবো না, না ধনে পাতা আনতে যেতে পারবো, না শুকনো লঙ্কা আনতে যেতে পারবো, আমি বাজার দোকান কোনোখানেই যেতে পারবো না। তখন আমি একটা জিনিস আনিছি। কি জিনিস দেখি? আইনা ধর। এত বড় কেক কে আনলো মা? কেডা আবার আনবে, তোর বাবা এনেছে তোর জন্যই। এত বড় কেক বাবা আমার জন্য এনেছে? কত বড় কেক, এটা অনেক দাম হবে মা। দামটা কি হয়েছে, আমার মেয়েটা খাতি চাইছে আজ একটা 25 ডিসেম্বরের দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, তার দামটা কি? তুই আমার একটা মাত্র মেয়ে, তুই কেক খাতে চাইছিস আর আনি দেবো না? হোক দাম। তুমি তাড়াতাড়ি গিয়ে বাবাকে ডাকো, আমি কেকটা কেটে ফেলি, তিনজনে মিলে একসাথে মজা করে খাবো। এইবার খুশি তো? ফোন দাদা কিছুতে চলতেন না, কি হচ্ছে তা কেজন সাউন্ড টাউন্ড তো মোটে বাড়াচ্ছে না। যাই মেয়েটা তো অনেক কিছু জানে, যাই একটু বলি ঠিক করে দিতে। এমনও বলো, ডাক দিন এই ফোনটা শুনতেন না কেন, আওয়াজটা বড় হচ্ছে না? কই দাও দেখি, কি হয়েছে তোমার ফোনে এমন? দাঁড়াও আমি দেখতেছি। ও আমি আর তুই পারবি না, দোকানে যেতে হবে। কোনো বড় গোলযোগ হইয়াছে ফোনের কলে নাকি? এই নাও তোমার ফোন হয়ে গেছে। ঠিক হয়ে গেল এর কলে? কই দেখি। হ্যাঁ ঠিক হয়ে গেছে তো। ও বাবা দোকানেও নিয়ে জানো লাগলো না। আরে তেমন কিছু না, তোমার ফোনটা হাত লেগে সাইলেন্ট হয়ে গেছিল, এখন আমি ঠিক করে দিছি। আমি পুয়ে দিচ্ছি এমইয়ে, তুই বড় হয়ে ইঞ্জিনিয়ার হবি। তুই তো জানিস না তুই কি করেছিস, তুই আমার ফোনটা ঠিক করতেছিস। আরে তুই ইঞ্জিনিয়ার না, তুই সায়েন্টিস্ট হবি, সায়েন্টিস্ট। হুমানুর মা শুনিয়ে যাও। কি হয়েছে শুনি? আমার মেয়ে আমার ফোন সারাই করতে দোকানে নিয়ে জানো লাগেনি। ও এই ব্যাপার। তুমি সকল সময় এমন কেন করো বলো তুমি আমার সঙ্গে? দূর আমার ভাল লাগে না। কি রে তোর মা কোথায়? মাকে গিয়ে বল বাবা তোমার জন্য একটা ফুল এনেছে ভালোবেসে। চ তোর মাকে গিয়ে বলে দে তোর বাবা কত রোমান্টিক। ও মা কোন জায়গায় গেলে এসে দেখে যাও, বাবা আবার তাড়ি খাইয়ে এসে। দেখ মামু, তোর বলার হয় বলবি, না বলার হয় বলবি না।
কিন্তু আমার নামে ভুলভাল কথা বলবি না। কোনে গেল সে বিয়াক্কিলে লোক? আজকে নাড়াছাড়া ধরতে হলে এমন পাশ রাখবো, তোর বাবার নাম মার নাম সব এক করে দেবো। সে কই রাজু? ও রাজু, রাজু শুন না, আমি তোমার জন্য কত ভালোবেসে ফুল এনেছি। তুমি বলো আমি তোমার কত ভালোবাসি। তুমি কিন্তু মানুষ কথা বিশ্বাস করবে না। ঠিক আছে ডার্লিং, লাভ ইউ, মিস ইউ। সকল সময় তাড়ি খাইয়ে এসে কি কি শুরু করেছো? হ্যাঁ, সাওয়াল মেয়ে বড় হয়নি? তাগো সামনে তাড়ি খাইয়ে এসে ঢং মারাচ্ছ। দাঁড়া দাঁড়া, তোর আজকে আমি দিচ্ছি, দাঁড়া। আজ পড়ি কাল পড়ি পড়ে গোটা সিলেবাসটাই বাকি, কিচ্ছু পড়া হয়নি। এবার আমি কি করি? ভালোভাবে মন দিয়ে পড়তে হবে। হ্যাঁ পড়ি। রাধারানী তার হাতের বনফুলের মালাটি বিক্রি করার জন্য রাসের মেলায় নিয়ে গিয়েছিল। বড় মা, তুমি এমন কিছু করতে পারো না যাতে আমার পরীক্ষাই না দেওয়া লাগে আর আমি পাস করে যাই? এখানে রাহা দেখা গেছে। বাবা, অনেক পড়ে ফেলেছি, আর পড়তে পারছি না। ফোনটা ইনস্টা। সব থেকে বড় খবর, রিপাবলিক বাংলা ব্রেক করছে। এই রাজ্যের সব থেকে বড় খবর, আবারও রাজ্যে লকডাউন হতে পারে এমনই সম্ভাবনা উঠে। বড় খবর, এই মুহূর্তের বিগ ব্রেকিং। বড় মা, তুমি কি আমার ডাক শুনে নিলে? বিগ ব্রেকিং, রাজ্যে 101 টাকা ডালা দিয়ে তুমি পুজো দেবো। তাড়াতাড়ি টিভিটা খুলে দেখি খবরটা সত্যি কিনা। HMPV কোভিড-19 পর আবার আসছে গোটা বিশ্ব জুড়ে। এটা এখন সব থেকে বড় প্রশ্ন, কারণ ইতিমধ্যে চীনের বিভিন্ন হসপিটালে লম্বা লাইন। ঠিক এই কোভিড-19 মতনই জ্বর, সর্দি, কাশি। ও মা, আলমারির চাবি কই রাখছো? আলমারির চাবি খুঁজে পাই না। কই রাখছো আলমারির চাবি? আমার দাও। কেন? আলমারির চাবি কি হবে? আমার একটা জিনিস রাখছি আলমারিতে, ওইটাই আমি নেব। দাও। এনে ধর। চাবি না জকে ধন সর্বক্ষণ আসলে বেঁধে রাখো। এখন তুই বুঝবি নে, যখন আমার মতো বেশাদি হবে, এক বাচ্চার মা হবি, তখন বুঝবি কেন আমি এই চাবি আসলে বেঁধে রাখি। কই যে আমি রাখলাম? এই আলমারি আঁচড় পাঁচড় করিয়ে কি খুঁজছিস রে মেয়ে? হ্যাঁ, এত কষ্ট করে আলমারিটা গোছাইছি কি? আরে একটা জিনিস। আরে বল, কি খুঁজছিস? আলমারিটা আমার সর্বনাশ করিস নে। কি লাগবে আমার বল। আরে আমার আধার কার্ডটা খুঁজছিলাম। সরস্বতী পুজো দিন বন্ধুদের সাথে ঘুরতে গেলি, আজকাল আধার কার্ড লাগে? তা কতদূর ঘুরতে যাচ্ছিস শুনি? আসলে বন্ধুদের সাথে ওই দূরে ঘুরতে যাবো তো, তাই আধার কার্ডটা লাগবে। একটা কথা সবসময় মনে রাখবি মানু, আমার পেটে তুই হয়েছিস, তোর পেটে আমি না। তার মানে কি বলতে চাচ্ছ তুমি? তুমি এই সরস্বতী পুজো, মা বিদ্যা দেবীর পুজোর দিনে তুমি যে ইটিস পিটিস করতে যাচ্ছ, সেটা আমার বুঝতে বাকি নেই। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে। মা, ও মা, কি কি হয়েছে? শান্তিতে একটু ঠাকুরের নামও করতে দিবি নে। বল কি কি লাগবে? ও মা, স্যার ফোন দিছে, এ নাও কথা বলো। বড় মাস্টার ফোন দিছে মানে? আমি স্কুলে কি করেছি? দে দে দে, টক্কর ফোনটা দে। হ্যাঁ মাস্টার মশাই, বলে ভালো তো? ভালো আছি। আচ্ছা, বলছি আপনার মেয়ে ক্লাসে প্রথম হয়েছে। রং নাম্বারে ফোন করেছেন আপনি। মানেটা তো ঠিক বুঝলাম না। এটাই তো শ্রীয়াচার্যের বাড়ির নাম্বার বলে রেজিস্টার্ড হয়েছে। এটা শ্রীয়াচার্যের বাড়ি নয়? হ্যাঁ, এটা তো স্ত্রীরই বাড়ি, আমি ওর মা বলছি। আমার মেয়ে আবার পরীক্ষায় প্রথম হয়েছে, এটা হতে পারে না। ভগবান আসি বললেও আমি বিশ্বাস করবো না, তাই রং নাম্বারে ফোন করেছেন। আপনি খাতাটা ভালো করে চেক করুন, ও ফেল টেল করেছে, পাস নাম্বারটা মোটামুটি তুলতে পারবে না।
আমার মেয়ে ও তো সারাদিন পড়তে বসে না, ফোনটা টুকুস করে, ও আবার প্রথম হবে। তোর কি বলেন আপনি? আপনি খাতা আবার যাচাই করুন, দেখবেন ফেল টেল করেছে, প্রথমও হতে পারে না। ঠিক আছে, রাখছি হ্যাঁ হ্যাঁ তাহলে। মাস্টারমশাই, রাখলাম। ভালো থাকবেন, আর খাতাটা আপনি যাচাই করুন। হুম।